সম্মানীয় দর্শক বন্ধুগণ, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন অতিবৃষ্টি ও বন্যায় যাদের ফসল নষ্ট হয়েছে তারা প্রত্যেকেই শস্য বীমা প্রকল্পে আর্থিক সাহায্য পাবেন। ইতিমধ্যেই অনেক কৃষকেই শস্য বীমা প্রকল্পে তাদের ফর্ম জমা করেছেন। তবে শুধু ফর্ম জমা করলে আপনারা টাকা পাবেন না। আপনার নাম উঠেছে কিনা বা আপনার ফর্মটি সাবমিট হয়েছে কিনা কিভাবে বুঝবেন, সম্পূর্ণ আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদের দেব। তাই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত ইনফরমেটিভ, তাই স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। প্রথমেই আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে পিএসবি লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমে যে অপশান আপনারা দেখতে পাবেন banglashoshobima.net, তার উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা দুইভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং বুঝে নিতে পারবেন আপনার ফর্মটি সাবমিটেড হয়েছে কি হয়নি। আপনি ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত কৃষক হয়ে থাকলে আর্থিক সাহায্য পাবেন কিনা সমস্ত তথ্য এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। প্রথমত দেখুন, ফার্মার কর্নার বলে একটা অপশান রয়েছে। এই ফার্মার কর্নারের উপর আপনারা ক্লিক করলেই আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হবে। এখান থেকে আপনারা দেখুন এন্টার ভোটার কার্ড বলে একটা অপশান রয়েছে, তারপর সিলেক্ট সিজন বলে রয়েছে এবং সিলেক্ট সিজন বলে আর একটা অপশান রয়েছে। প্রথমত দেখুন, মোবাইল থেকে এই মুহূর্তে আপনারা নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবেন না। তবে আপনারা যদি কম্পিউটার থেকে করেন তাহলে প্রথমের ঘরটিতে আপনার ভোটার কার্ডের নাম্বার বসাবেন, তারপর সিলেক্ট সিজনের ঘরটিতে আপনি ডান পাশে ক্লিক করলেই রবি না খারিফ সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর 3 নাম্বার ঘরটিতে যে সিলেক্ট সিজন রয়েছে এখানে আপনি 2024 সাল সিলেক্ট করবেন এবং চেকে ক্লিক করলে আপনার যে স্ট্যাটাস রয়েছে সেটা দেখতে পারবেন। এছাড়া আপনারা আরেকভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন। তার জন্য আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে যে অপশান রয়েছে তার উপর আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনারা এন্টার অ্যাপ্লিকেশান আইডি, অর্থাৎ আপনার যদি অ্যাপ্লিকেশান আইডি জানা থাকে, আপনাদের যে ফর্ম আপনি জমা করেছেন ব্লকে, সেই ব্লক থেকে যদি আপনার অ্যাপ্লিকেশান আইডি দেয় সেটি আপনি এখানে লিখবেন এবং চেকে ক্লিক করবেন। সেক্ষেত্রেও আপনারা নিজেদের স্ট্যাটাস দেখতে পারবেন এবং এক্ষেত্রেও মোবাইল থেকে দেখা যাচ্ছে না, এই মুহূর্তে আপনারা কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে দেখতে পারবেন। আমি একজন কৃষকের অ্যাপ্লিকেশান আইডি বসিয়ে আপনাদের সম্পূর্ণভাবে এখানে একটা স্ট্যাটাস ওপেন করে দেখাচ্ছি। দেখুন, কৃষকের স্ট্যাটাসটি ওপেন হয়েছে। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পারবেন। যেহেতু এই বছর 2024 তাই অ্যাপ্লিকেশন নাম্বারটি K2024 দিয়ে শুরু হয়েছে। এছাড়া নিজের নাম দেখতে পারবেন এবং আপনার স্ট্যাটাস কী আছে সেটা দেখতে পারবেন। এখানে দেখুন সাবমিটেড কথাটি এসেছে, অর্থাৎ এই কৃষকের যে ফর্মটি সেটি এই পোর্টালে সাবমিট করা হয়েছে, অর্থাৎ নামটি নথিভুক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত অনেকের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আসছেই না, নো ফাউন্ড দেখাচ্ছে বা কোনো কিছু দেখাই যাচ্ছে না। তারা অপেক্ষা করবেন বেশ কিছুদিন এবং পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিট চলে এসছে। এর পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি অ্যাপ্রুভ, এসনো অ্যাপ্রুভ এই ধরনের অপশানগুলি আসবে এবং পরবর্তী ক্ষেত্রে যখনই আপনাদের ক্ষতিপূরণ ঘোষণা করা হবে, আপনি যদি সেই তালিকায় থাকেন অবশ্যই আপনি তখন টাকা পাবেন। ধন্যবাদ।